দেখুন তো বন্ধুরা, এই গাছটা চিনতে পারছেন কিনা? এ হলো সেই গাছ, গ্রীষ্ম, বর্ষা আর এই শীত সারা বছর ফুল দেওয়া এই গাছ হলো ল্যান্টানা গাছ। এটা সব সময় আপনার মনঃসংযোগকে আকর্ষণ করে রাখবে, অন্যের দৃষ্টিকে আকর্ষণ করে রাখবে এই ল্যান্টানা গাছ। এই ল্যান্টানা গাছেরই একটি ছোট্ট চারা আজকের এই নতুন ভিডিওতে আমি প্রতিস্থাপন করব এবং এর সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির আঙিনায় বৈচিত্র্য। টবটা রেডি করে নিতে চাই। প্রথমেই টবটা রেডি করে নেব। এটা দুটো হোল আছে, এর জন্য আমি দুটো এরকম দুটো কলম কুচি বা টব ভাঙা যা হোক এটা দিয়ে দিতে হবে। আর এরপর এটাতে এই যে বালি চালার যে ছোট ছোট যে কাপড়গুলো ওইগুলো এর উপর ভর্তি করে দিয়ে দিতে হবে। এগুলো একটু দিতে পারেন, আপনারা সিন্ডার দিতে পারেন বা ছোট ছোট যে স্টোন চিপ আছে আপনারা সেগুলো দিতে পারেন। আর এর উপর এগুলো নতুনদের জন্য একটু দেখিয়ে দেওয়া, পুরোনারা তো সবাই জানেন। আর এর উপর এই কনস্ট্রাকশনের যে মোটা দানার বালি সেটা এর উপর দিয়ে একটু চেপে দিতে হবে। এই হয়ে গেল টব রেডি। এটার জন্য আমি 8 ইঞ্চি টব নিয়েছি। আর এই হলো যে চারাটা আমি প্রতিস্থাপন করব, সেটা হলো এই চারা। এটা একটা লাল ল্যান্টানা ফুলের চারা। এই চারা আপনারা যেখান থেকেও সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, নার্সারিতেও পাওয়া যাবে, যে কোনো নার্সারিতে পাওয়া যাবে। বিভিন্ন কালারের হয়, এটা লাল, হলুদ, আর আপনার থাকে পিঙ্ক, আর সাদা, হালকা গোলাপি, এই ধরনের সব থাকে। যে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন যে কোনো নার্সারি থেকে, বাড়ি থেকে থাকলে আবার কাটিংয়েও এই চারাটা তৈরি হয়ে যায়। এখন এর জন্য আমি মাটি নেব। এখানে মাটি নিয়ে নেব, সাধারণ মাটি। খুব একটা এটা কষ্টকর নয়, খুব সহজ এর পদ্ধতিটা। আর নেব নদীর বালি, সাদা বালি। আপনারা বালির বদলে কোকোপিট নেবেন, কোকোপিট নিতে পারেন, তাদের বালি পাওয়া যায় না তারা কোকোপিট নেবেন। আর নেব এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো পুরানো এগুলো নিতে পারেন। এখানে এই আমি নিলাম। আর আমি এখানে ওই জলটা যাতে ড্রেনেজটা ভালো থাকে তার জন্য একটু ধানের আখড়া বা চিটে যাই বলুন এটা আমি নিলাম। আর একটু নিলাম নিমখোল, একটু নিমখোল নিলাম। আর এখন সার হিসেবে তেমন কিছু দিলাম না। আপনারা দিতে পারেন একটু জৈব সার, আপনারা দিতে পারেন। এখানে যেহেতু আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি তাই আমি আর কিছু তেমন দিলাম না। আর একটু মাটি নেব। এটা এই দিয়ে মাটিটা তৈরি হয়ে গেল। এবার এটা টব থেকে বের করে নেব, প্যাকেট থেকে এটা বের করে নেব। প্রথমে টবটা একটু মাটিটা দিয়ে দেব। বেশ সুন্দর শিকড় হয়েছে। এটা আমি এটা আগে বসিয়ে দেবো সব শুদ্ধ। এইভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। আর একটু মাটি লাগবে। এটা এই হয়ে গেল এটা প্রতিস্থাপন। এবার এখন এটা ভর্তি করে জল দিয়ে দিতে হবে। এটা টব ভরে জল দিয়ে দিলাম। আর এটা রাখতে হবে, রোদেই রাখতে হবে, কেননা যেহেতু ফুল দেওয়া গাছ এর জলও যেমন পছন্দ করে, কিন্তু টবে যাতে না জল বসে যায় সেটা লক্ষ্য রাখবে। যার জন্যই ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক করা। দেখুন সঙ্গে সঙ্গে আমার
টবের নিচ দিয়ে দিয়ে জলটা বেরিয়ে গেল। এইভাবে এটা লাগাতে হবে। আর এর খাবার আপনি যে কোনো খাবার, আপনার জৈব খাবার থাকলে দিতে পারেন। তরল খাবার যেটা সর্ষের খোল ভেজানো জল, কিছুদিন পর থেকে সর্ষের খোল ভেজানো জল খুব পছন্দ করে, এটা সর্ষের খোল ভেজানো জল দিতে হবে। সবজির খোসা ভেজানো জল দেওয়া যায়। আর ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো তো আছেই। এর সঙ্গে আপনি জৈব সার কিছুটা দিতে পারেন, সামান্য পটাশ সার দিতে পারেন, যাতে ফুলটা সবসময় হয়। আর ওষুধপত্র এর তেমন কিছু লাগে না, ওষুধ তেমন কিছু লাগেই না। তো এতদিন আমার এখানে আছে এই গাছটা, কোনো পোকামাকড় এতে লাগে না, ফুল হয়ে থাকে সব সময়। যাই হোক, এইভাবে আপনারা এই গাছটা লাগান। এটা হ্যাঙ্গিংয়েও করুন, 2-3 রকম গাছ মিলিয়ে একটা হ্যাঙ্গিংয়ে দিলে খুব সুন্দর লাগবে। আপনারা ব্যালকনিতেও রাখতে পারেন, যেখানে কিছুটা রোদ লাগে সেই রকম জায়গাতেও এই গাছটা হয়। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমার ভিডিওটায় লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।